বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা আজও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তা এখানে যে আপনারা সুইচ শার্টের স্পেকটা দেখতে পাচ্ছেন, আমরা আজকে সুইচ শার্টের একটা প্যাটার্ন করব। হ্যাঁ, তা আমি কিভাবে করে আপনারা দেখেন। আর যারা নতুন কাজ শিখবেন আমি তাদেরকে বলবো আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, আর আমার যতগুলো ভিডিও আছে সবগুলো দেখবেন, কারণ আমি গার্মেন্টসের যত প্রকারের কাজ আছে আমি সবগুলো এখানে প্যাটার্ন করার চেষ্টা করব। আর সবগুলো আসলে আপনাদেরকে ভিডিও করে দেখাবো। আর আমি এখানে প্যাকেজ আকারে আপনাদেরকে একটা কাজ দিতে আছি, সেটা হলো প্যাকেজটা হলো আমি প্রথমত এগুলো সফটওয়্যারের প্যাটার্নটা করব, গ্রেডিং করব, তারপরে মার্কার করব, এটা কস্টিং পার্ট ক্লিয়ার করব। তারপরে আমরা এটাকে প্রত্যেকটা প্যাটার্নকে আমি আবার ক্লো থ্রি ডি ফিটিং চেক করব। হ্যাঁ, তা ক্লো থ্রি ডিটা কি বর্তমান সময়ে সবচাইতে জনপ্রিয় একটা সফটওয়্যার ভার্চুয়াল ফিটিংয়ের জন্য ক্লো থ্রি ডি। তা আমি ক্লো থ্রি ডিতে আপনাদেরকে কাজ দেবো, এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ। তা আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, আর যারা নতুন কাজ শিখবেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তীতে আমি যখন আবার নতুন ভিডিও দেব আপনি যাতে নোটিফিকেশন পেয়ে যান। হ্যাঁ, তা যারা মাস্টার হিসেবে আসেন আমি তাদেরকেও বলবো আপনারা কোলো থ্রি ডি কাজ শিখেন, কারণ কোলো থ্রি ডি বর্তমান জমানে খুবই একটা পপুলার সফটওয়্যার। তো এটা কিন্তু অলরেডি আপনার বাইং হাউসগুলোতে চালু হয়ে গেছে। কয়দিন পরে দেখবেন যে ফ্যাক্টরি লেভেলেও আপনার এই সফটওয়্যারটা খুবই জনপ্রিয় হয়ে যাবে, কারণ তখন আপনার চাকরির অভাব থাকবে না। তা কোলোসিটির কাজটা আমি মনে করি সবার শিখে রাখা উচিত। তা আমি পর্যায়ক্রমে সবগুলো কাজই আপনাদেরকে দেখাবো। তা আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিও যখন দেব আপনারা অটোমেটিক নোটিফিকেশন পেয়ে যান। তা আমরা কথা না বাড়িয়ে চলুন কাজে চলে যায়। তো এখান থেকেই আমি আমার সফটওয়্যারটাকে ওপেন করে নেব। তা আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন নতুন যারা কাজ শিখতেছেন। হ্যাঁ, আসলে দেখবেন যে একটা কাজ করতেছেন, একটা কাজ করতে করতে আর একটা অপশন শিখে গেছেন। আর আমি অপটিটেক্সের অপশনগুলো এখনো দেখাই নাই। আমি কাজের মধ্যে আপনার আসলে শিখে যাবেন। দেখেন এখানে আমি কিন্তু অপটিটেক্সে, আপনি একটা জিনিস ভালো করে দেখেন, আমার সফটওয়্যারটা ওপেন হোক। এখানে একটা জিনিস দেখেন, এই অপটিটেক্সের ভিতরে কিন্তু হাজারো অপশন আছে। হ্যাঁ, তা আমি কিন্তু হাজারো অপশন আপনাদেরকে ব্যবহার করা লাগবে না, আমি নিজেও কিন্তু ব্যবহার করতেছি না। এই হাজারো অপশন আমি হাতে গোনা কয়েকটা অপশন ব্যবহার করে কিন্তু আমি আমার কাজটা কমপ্লিট করতেছি। তা আপনারা যারা টাকা দিয়ে কাজ শিখতে চান তাদেরকে কি শেখায়, এই টুলসের ব্যবহারগুলো শেখায়। আসলে এই টুলস কি আমার কি প্রত্যেকটা টুলস কি প্রয়োজন হয়? প্রত্যেকটা টুলস আমার প্রত্যেকটা কাজের জন্য প্রয়োজন হয় না। আমার স্পেসিফিক যে কাজের জন্য প্রয়োজন আমি সেই কাজের জন্য ব্যবহার করব। তা আপনারা যদি ভিডিওগুলো দেখতে থাকেন আসলে কোন কাজের জন্য কোন টুলস ব্যবহার, তা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আর ভিডিওগুলো স্কিপ করবেন, আসলে স্কিপ করলে কি হয়, যারা নতুন আছেন তারা স্কিপ করবেন না, যারা প্যাটার্ন মাস্টার হিসেবে আসেন তারা তো আপনারা কাজ জানেনই। তারা ক্লো থ্রি ডি কাজগুলো দেখবেন। তা আমি নতুন যারা আছে তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন আর প্র্যাকটিস করবেন, তাহলে কি হবে আপনি দ্রুত কাজটা শিখে যাবেন। হ্যাঁ, তা আমি এখান থেকে আমি প্যাটার্নটা এটার প্যাটার্নটা করবো। তো প্যাটার্নটা করবো আপনার বেস সাইজ মানে এম সাইজের উপরে। তো এখান থেকে দেখে নিই আমার লেন্থ আছে 70, চেস্ট আছে 54। তো আমি এখান থেকে 70 cm লেন্থ আর চেস্ট 54 দেখ 27 cm, যেহেতু আমি হাফে প্যাটার্ন করবো। তো আমি এখান থেকে আমার ব্লকটা নিয়ে নেব। হ্যাঁ, তো বরাবরের মতো আমি এখান থেকে শোল্ডারের পয়েন্টটা বসিয়ে দেবো। আপনারা দেখবেন আমি কিভাবে কাজ করতেছে। হ্যাঁ, তো বেশি বেশি প্র্যাকটিস করলে দ্রুত কাজ শিখতে পারবেন, আর কাজ শিখলে আসলে মার্কেটে চাকরির অভাব হবে না। আমি এখান থেকে আমার নেক উইথের মেজারমেন্টটা বসিয়ে দেবো। তো আমার নেক উইথ চাইছে 18 cm, এখান থেকে আমি 9 cm বসিয়ে দেবো। এখন আমি নেক ডকের মেজারমেন্টটা বসিয়ে দেবো। নেক ডক আমার 11 cm, ব্যাক নেক ডক 2 cm। এখান থেকে আমি আরমোল যেহেতু 23 cm, আমি এখান থেকে 23 cm রাখি, পরে আমরা এটা কম বেশি হলে অ্যাডজাস্ট করে নেবো। হ্যাঁ, তো এখন আমি এখান থেকে এই পয়েন্টটাকে ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর আমি এখন আমার এখানে একটু বেশি আছে, তা আমি দেখে আসলে আমার আর্মোল এখানে আর্মোল চাইছে 24 cm। হ্যাঁ, তো আমি এখান থেকে হাফ সিএম আরও বাড়িয়ে দেবো। তো এখন আমি এখান থেকে শোল্ডারের স্লোপিংটা দিয়ে নেবো। তো এখানে আমার শোল্ডার স্লোপিং আসলে কত দেখাইছে আমি একটু চেক করে আসি। তো আমার এখানে শোল্ডার স্লোপিং এর মেজারমেন্ট যেহেতু দেওয়া নাই, আমি রেগুলার যেটা করে আমি 5 cm দিয়ে দিই। হ্যাঁ, তো আমার প্যাটার্নটাকে আমি সেভ দিয়ে রাখি, যদি আবার পরবর্তীতে কোনো ঝামেলা হয়ে যায়।
তো আমার এখন এখান থেকে কিন্তু আমার অ্যাক্রস ব্যাকের পজিশনটা নিয়ে দিতে হবে। বরাবর মতো আমি এখান থেকে স্কেলটা সিলেক্ট করব। তো আমার এই স্কেলটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে আমার এখানে একটা ডায়লগ বক্স চলে আসবে। তো এই বক্সের ভিতরে আমার অ্যাক্রস ব্যাকের পজিশনটা দেখাইছে কত, অ্যাক্রস ব্যাকের পজিশন দেখাইছে 15 সিএম নিচে। হ্যাঁ, তাই এখান থেকে আমি 15 সিএম বসিয়ে দিব। 15 সিএম বসিয়ে দিলে আমার এই বরাবর চলে যাবে। সরি, এটা ডাবল হয়ে গেছে। আমি এখান থেকে আবার 15 দিয়ে ওইটা উঠায় নিয়ে আসি। ডাবল চাপ করছে। হ্যাঁ, আসলে কাজ করতে করতে দেখবেন যে আপনারা এটা আসলে শিখে গেছেন। আমার মনে হয় এটা ভুল হয়েছে, আমি আবার একটু চেক করে নিই, সমস্যা নাই। ঠিক আছে, তো আমি এখান থেকে একটা দাগ টেনে নেব। তবে দেখে আসি আমার অ্যাক্রস ব্যাকের মেজারমেন্ট কত চাইছে। আমার অ্যাক্রস ব্যাকের মেজারমেন্ট চাইছে এখান থেকে 42 সিএম। তা 42 অর্ধেক লাগবে 21 সিএম। তা আমি এখান থেকে 2.4 বাদ দিই, 3.4 বাদ দিই, তাহলে আমার এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তা আমি এখান থেকে এটাকে কার্ভ করে দিব। তো এখানে ক্লিক থাকা অবস্থায় ইন্টারপ্রেস করলে এখান থেকে যে ডায়াবক্সার চলে আসবে, এখান থেকে কার্ভের টিক চিহ্ন দিলে এটা কার্ভ হয়ে যাবে। তা আমি এটাকে আরো সুন্দর শেপটা সুন্দর করে নিই। তো এটাকে আমি কপি করে আমার ফর্ম পার্টটা বের করে নেবো। হ্যাঁ, তো এটা আমি ব্যাক পার্ট দেই, এখানে ব্যাক পার্ট। তো আমি এখন আমার শেপগুলো চেক করার জন্য এখানে প্যারানটাকে হাফ ফোল্ড করে নেবো। হ্যাঁ, তো এখান থেকে যে সেট আছে, সেট হাফ, এটা করলে আমার প্যারানটা ফুল হাফ হয়ে যাবে, মিরর হয়ে যাবে আর কি, যেটাকে গার্মেন্টসের ভাষায় মিরর বলে, ল্যাকড়াতে বলে মিরর এটাকে। আর অপটিটেক্সের ভাষা হচ্ছে হাফ সেট। তো আমি এখান থেকে দেখেন আমার শেপটা কিন্তু ঠিক নাই। তো আমার শেপটা এটাকে আমি অ্যাডজাস্ট করে দেবো। হ্যাঁ, দেন আমার শেপ ঠিক আছে। আমি সেমভাবে আমার ফ্রন্টের শেপটা আমি ঠিক করে দিই। তো আমি এখন স্লিভের প্যাটার্নটা নিব। হ্যাঁ, এটা আমার ব্যাক ফ্রন্ট কমপ্লিট, আমি স্লিভের প্যাটার্নটা নেব। তো আমার স্লিভের মেজারমেন্ট কত দেখাইছে এখানে, স্লিভের মেজারমেন্ট দেখাইছে সেন্টার ব্যাক থেকে 88 সিএম। হ্যাঁ, তো 88 থেকে আমার 22 হাফ বাদ যাবে। তো 22 হাফ বাদ দিলে, কারণ 88 থেকে 20 বাদ দিলে 68, 68 থেকে আরো 2.5 সিএম বাদ দিলে 65 হাফ। তো আমি এখান থেকে 65 হাফের একটা প্যাটার্ন নিয়ে নেব। হ্যাঁ, আর এখান থেকে আমি বাইসিপের মেজারমেন্টটা বসিয়ে দেব। বাইসিপ 19 হাফ। তো আমি এখানে দেখে আসি আসলে আমার এখান থেকে আর একটা জিনিস কিন্তু আমার করা নেই, সেটা হলো আমার অ্যাক্রস ব্যাকের মেজারমেন্ট কিন্তু আমি অ্যাডজাস্ট করছি 42 সিএম, কিন্তু অ্যাক্রস ফ্রন্টটা আমি অ্যাডজাস্ট করি। আমার অ্যাক্রস ফ্রন্টের মেজারমেন্ট আছে 40 সিএম, তাই 1 সিএম আমার কমাইতে হবে এখান থেকে। তো এখান থেকে আমি 1 সিএম কমিয়ে দেবো। তো আমি এখান থেকে আমার আর্মোলের এরিয়াটা মেজারমেন্ট চেক করে নেব। চেক করে নেওয়ার পর আমি এখানে আবার স্লিভের যে এরিয়াটা আছে ওটা অ্যাডজাস্ট করবো। তো এখান থেকে আমি আর্মোলের এরিয়াটা অ্যাডজাস্ট করার জন্য, চেক করার জন্য আমি কম্পেয়ার লেন্থে যাব। আমি এটাকে সিলেক্ট করবো, আর্মোলটা সিলেক্ট করে এখানে প্লাস দিলে এটা অ্যাড হয়ে যাবে। আবার সেমভাবে এই পাটাও যদি আমি সিলেক্ট করে প্লাস দেই, এটাও অ্যাড হয়ে যাবে। তো এখানে আমার আছে 54, 14। তো আমি 54 সিএম সারগাম স্লিভে রাখলে হবে। এটাকে আমি কেটে দিই, কিংবা এটাকে আমি ছোট করে একটু নিচে নামিয়ে রাখি। হ্যাঁ, যাতে পরবর্তীতে আমি এটাকে আবার দেখতে পারি। হুম। তো 54 অর্ধেক 27, তো আমার 27 সিএম নিলেই এনাফ। তো আমি এখান থেকে বাইসেপের যে পজিশনটা আছে, পজিশনে আমি একটা লাইন টেনে দেবো।
তো আমি এটাকে আরো 9 মিলি উঠিয়ে দেব, যেহেতু আমার এখানে বেশি হয়ে গেছে। এখন ঠিক আছে, তো আমি এখান থেকে আমার লেগ ওপেনিংটা আসলে কত আছে দেখি। আমার লেগ ওপেনিং দেখাইছে 9 সিএম, আর এক্সটেন্ড দেখাইছে 14 সিএম। তো আমি এখান থেকে 14 সিএম করে দেবো। 5.5 বাদ দিলে আমার এটা 14 সিএম হয়ে যাবে। তো এখান থেকে শেপটা কিন্তু একটু অফ শেপ হয়ে গেছে, এটাকে আমি অ্যাডজাস্ট করে দেবো। তো এখানে আমার 55 হয়ে গেছে, তো এটাকে আমি আরেকটু উঠাই দিই, হাফ সিএম উঠাই দিলে আমার এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমি এটাকেও সেম ভাবে আমার শেপটাকে অ্যাডজাস্ট করে নেবো। এখানে দেখেন আমার শেপ কিন্তু ঠিক নাই, যখন আমি হাফ ফোল্ড করব এটা দেখেন এখানে শেপ কিন্তু ঠিক নাই। তো আমি এই শেপটাকে অ্যাডজাস্ট করে নিই। তো এখনো আমার এটা শেপটা বেশি হয়ে গেছে, সরি সারগামের মেজারমেন্টটা বেশি হয়ে গেছে। আমি এখান থেকে আরো 7 মিলি কমিয়ে দিই। এখন আমার ঠিক আছে। তো দেখেন আমার কিন্তু ব্যাক পার্ট ফরন্ট স্লিপ কমপ্লিট। তো আমি এখান থেকে আমার একটা শোল্ডার ফরওয়ার্ড আছে কিনা দেখি। এখানে কোনো শোল্ডার ফরওয়ার্ড যেহেতু নাই, আমি এটাকে শোল্ডার ফরওয়ার্ড দিলাম না। তো এখান থেকে সুইচ শার্টগুলো তো অবশ্যই আপনারা হাফ মুন অ্যাড করে দিবেন কস্টিং অবস্থায়, কারণ পরবর্তীতে কিন্তু বায়ারের সাইজ। তা আমরা যদি কস্টিং এর ভিত্তিতে হাফ মুন না দেই, তা পরবর্তীতে আসলে দেওয়ার মতো আমাদের ফেব্রিক থাকে না, তখন একটা ঝামেলা হয়ে যায়। তো আমরা এখান থেকে হাফ মুনের প্যাটার্নটা দিয়ে দিব। এটা আরো একটা সিস্টেম আছে আপনার কনজাম্পশন সেভ করার জন্য, ওটা আমি দেখাবো। সেটা হলো আপনি এমন একটা সাইজ দিবেন সেটা যাতে আপনার ফরন্ট নেকের ভিতরে বসে। তো ওইরকম সাইজ ইউজ করলে আপনার কনজাম্পশনে কোনো ইফেক্ট পড়বে না। এই যে এটার ভিতর থেকে আপনি নেবেন, হ্যাঁ। তো এটার মাপে একটা করলেও হয়। তা আমরা ওরা পরবর্তী যখন অ্যাডভান্স কাজ করব তখন আমরা এই জিনিসগুলো দেখবো আসলে কিভাবে কনজাম্পশন কিভাবে সেভ করা যায়। তা আমরা কনজাম্পশন নিয়ে কয়েকটা ভিডিও দিব পরবর্তীতে। আগে আমরা প্যাটার্নটা ক্লিয়ার করি, হ্যাঁ। তো আমার এখানে বটম আছে, কাপ আছে। তা আমার বটমের মেজারমেন্ট কত চাইছি দেখি। কাপ হাইট বটম হাইটের মেজারমেন্ট আসলে এখানে দেওয়া নাই, তাহলে আমি এখান থেকে 6 সিএম ধরে আমি একটা আইডিয়া করে বসিয়ে দিই। 6 12 আমার বটমের রিল্যাক্সের মেজারমেন্ট আছে 46। তো আমি এখান থেকে 46 বসিয়ে দেব। এটা আমার বটম। সেম ভাবে আমি কাপের আর একটা কাপের প্যাটার্ন নিয়ে নেব। তারপর রিল্যাক্সের মেজারমেন্ট 9 সিএম। তা এটাকে আমি ফোল্ড করে দেবো, হ্যাঁ। তো এখন দেখেন আমি এখান থেকে কিন্তু 6 সিএম যে অ্যাড করলাম, এই 6 সিএম কিন্তু আমার বডি থেকে আবার কমিয়ে দিতে হবে। তো স্লিপ থেকেও 6 সিএম কমিয়ে দেবো, প্লাস আমার বডি থেকেও আমি 6 সিএম কমিয়ে দেবো। তাহলে আমার মেজারমেন্টটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমি এখন সিঙ্গেল হাউসটা অ্যাড করে দিই এখানে, হ্যাঁ। তো এখান থেকে আমি সিঙ্গেল হাউসের টুলসে ক্লিক করার পর এখান থেকে আমি সিঙ্গেল হাউসগুলো অ্যাড করে দেব। তো যেহেতু আমার পুরোটাই কিন্তু ওভারলকে জয়েন, 74 সাইডে ওভারলকে জয়েন, তাই প্রত্যেকটাই 1 সিএম করে অ্যালাউন্স দিয়ে দেবো, হ্যাঁ। দেখেন নেকের ভিতরে ওভারলক, শোল্ডারে ওভারলক, আর্মলে ওভারলক, সাইডে ওভারলক, বটমেও কিন্তু ওভারলক। তো আমি এখান থেকে প্রত্যেকটা একবার সিলেক্ট করে পুরোটাই আমি 1 সিএম অ্যালাউন্স বসিয়ে দেবো, তাহলে আমার হয়ে যাবে। আবার যদি দেখা যায় যে কনস্ট্রাকশন ভিন্ন থাকতো, এক এক জায়গায় এক এক রকম, এক জায়গায় ওভারলক, এক জায়গায় ফ্যাট লক, তাহলে কিন্তু আমার অ্যালাউন্সটা ওই হিসাব করে দেওয়া লাগতো। তা আমার স্যাম্পল প্যাটার্ন কিন্তু কমপ্লিট, হ্যাঁ। তা পরবর্তী পর্বে আমরা এটাকে আসলে গ্রেডিং করব, গ্রেডিং করার পরে মার্কার দেখবো, হ্যাঁ। ধন্যবাদ।